খবর শুনছেন আজকের নিউজ ইউটিউব চ্যানেল থেকে। আপনাদের জানাতে চলেছি আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গ দেশ ও বিদেশের তাজা সংবাদ। খবরের শুরুতে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। ছত্তিশগড়ে মুখোমুখি সংঘর্ষ, দুটি ট্রেনের মালগাড়ির মাথায় উঠে গেল যাত্রীবাহী ট্রেন, আহত একাধিক। যাত্রীকে 25,000 টাকা ক্ষতিপূরণ দেবে আইআরসিটিসি, কোন ভুলে এমন করা নির্দেশ রেলের সংস্থাকে। এসআইআর এর প্রতিবাদে সংবিধান হাতে মমতা, যত বড় নেতা হও টিভিতে মুখ দেখাতে কেউ সামনে আসবে না। আয় কার্ড কোথায়? এসআইআর কাজ শুরু হতেই বাধা পেলেন এক বিএলও। ইলেকশন কমিশনের সফটওয়্যার বাউন্স করবে যদি কেউ লেখেন, সিইও দপ্তরে কি বার্তা দিলেন শুভেন্দু অধিকারী। এসএসসির দাগি তালিকার ফের ফাঁস, মমতা পরিবারের দুর্নীতির অভিযোগ ফের সামনে। সুপ্রিমোর নির্দেশে 24 ঘন্টার মধ্যে ভেঙে দেওয়া হলো হুগলির তৃণমূল কমিটি। শোভন বৈশাখে তৃণমূলে, তথ্য ফাঁসের আশঙ্কায় কাঁপছে বঙ্গ বিজেপি। আইপ্যাকের লোকজন মৃত ব্যক্তিদেরও জীবিত লিখতে বলেছে, কমিশনে নালিশ করলেন শুভেন্দু অধিকারী। সবাইকে বাংলাদেশি বলছে, স্বাধীনতার সময় বিজেপি কোথায় ছিল, প্রশ্ন তুলেন মুখ্যমন্ত্রী। এসআইআর শুরু হতে আত্মঘাতী যুবক, স্ত্রী বললেন এসআইআর করে করে মানুষটাকে শেষ করে দিল। এসআইআর করতে না দিলে ভোট হবে না, রাষ্ট্রপতি শাসনের হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী। জোড়াসাঁকোর প্রতিবাদ মঞ্চ থেকে অভিষেকের হুঙ্কার, বঙ্গের জনতার ক্ষমতা এবার দেখবে দিল্লি। অভিষেকের ডিজিটাল যোদ্ধার পাল্টা বিজেপির মিঠুন যোদ্ধা, উদ্যোগে মহাগুরু মিঠুন চক্রবর্তী। 2002 তালিকায় নাম নেই, ময়নাগুড়িতে অবরোধ সংখ্যালঘুদের। সবাই বিএলওর কাজে গেলে কে পড়াবেন, শিক্ষকদের স্কুলে আটকে তালা, অভিভাবকদের দৌড়লেন ভিডিও। কি করে বাড়ি ফিরিস দেখব, কল্যাণ ব্যানার্জির হুঙ্কার, ডানকুনিতে বাবা তুলে চ্যালেঞ্জ কেন। 10ম শ্রেণীর কিশোরীকে অপহরণের পর ধর্ষণ করে খুন, গ্রেপ্তার এক। এসআইআর শুরু হতেই পুরসভায় লম্বা লাইন, শুধুই বাড়ছে আবেদন। গায়েঘাটা স্কুলে মাত্র 3 শিক্ষক বিএলওর কাজে যেতে না পারেন বলে তালা দিলেন অভিভাবকরা। দুদিনে মিছিল করতে পারলে 2 মাসের ব্যবধানে দিল্লিতে আমরা কি করতে পারি দেখাবো, বললেন অভিষেক ব্যানার্জি। লক্ষ্মীর ভান্ডারের মতো প্রকল্প ঘোষণা, ম্যা বহিন মান যোজনা আনলেন তেজস্বী যাদব। মুর্শিদাবাদে এসআইআর আতঙ্ক, কীটনাশক খেয়ে আত্মঘাতী যুবক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত খবর শোনানোর পূর্বে আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসছে বিস্তারিত খবরে। ছত্তিশগড়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। ছত্তিশগড়ে ঘটল মর্মান্তিক রেল দুর্ঘটনা। মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ল দুটি ট্রেন, একটি মালগাড়ি এবং একটি যাত্রীবাহী ট্রেন। প্রবল গতিতে ধেয়ে আসা যাত্রীবাহী ট্রেনটি সরাসরি ধাক্কা মারে মালগাড়ির ইঞ্জিনে। সংঘর্ষের ধাক্কায় যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিন উঠে যায় মালগাড়ির মাথায়। প্রচণ্ড শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা, মুহূর্তের মধ্যে ভেঙে যায় বগি। বহু যাত্রী গুরুতর আহত হন। স্থানীয় মানুষজন ছুটে আসেন উদ্ধার কাজে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রেল, পুলিশ ও প্রশাসনিক আধিকারিকরা। আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্ত অনুমান করা হচ্ছে সিগন্যাল বিভ্রাটের কারণে ভয়াবহ দুর্ঘটনা। রেল দপ্তর ইতিমধ্যে উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে। কেন্দ্র ও রাজ্য সরকার মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। ট্রেন চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে। এসআইআর ইস্যুতে সংবিধান হাতে, পথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর প্রকল্পের প্রতিবাদে ফের পথে নামলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। হাতে সংবিধান নিয়ে তিনি জানালেন, পশ্চিমবঙ্গে কেউ নাগরিকত্ব হারাবে না। তার কণ্ঠে তীব্র প্রতিবাদ, যত বড় নেতা হও সংবিধান ভাঙলে মুখ দেখানোর জায়গা থাকবে না। বিশাল জনসমাগমে তিনি বিজেপিকে আক্রমণ করে বলেন, মানুষকে বিভ্রান্ত করে ভোটের রাজনীতি করছে তারা। মমতা জানান, সংবিধানই দেশের মূল মন্ত্র, যিনি একে অবমাননা করবেন তাকে মানুষ ক্ষমা করবে না। তার বক্তব্যে উঠে আসে এনআরসি ও সিএ প্রসঙ্গ। মুখ্যমন্ত্রী বলেন, বাংলা মানবিকতার মাটি, এখানে কারো অধিকার কেড়ে নেওয়া চলবে না। তার হাতের সংবিধান বই হয়ে ওঠে প্রতিরোধের প্রতীক। সভায় উপস্থিত কর্মীরা স্লোগান তোলেন, সংবিধান বাঁচাও, দেশ বাঁচাও। দিন শেষে বার্তা স্পষ্ট, এসআইআর বিরোধিতায় রাজ্য সরকার পিছপা নয়। এসআইআর কাজ শুরু হতে বাধার মুখে বিএলও, মাঠ পর্যায়ে বিপর্যয়। রাজ্যে শুরু হয়েছে এসআইআর প্রকল্পের মাঠ পর্যায়ের কাজ, কিন্তু প্রথম দিন থেকেই তৈরি হয়েছে বিতর্ক, প্রশাসনিক জটিলতা। একাধিক এলাকায় বিএলওদের কাজে বাধা দেওয়া হচ্ছে বলে খবর। কোথাও আই কার্ড নেই, কোথাও ফর্মে অসঙ্গতি, আবার কোথাও বাসিন্দারা সরাসরি প্রশ্ন তুলেছেন প্রকল্পের উদ্দেশ্য নিয়ে। মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর সহ একাধিক জেলায় দেখা দিয়েছে বিরোধ। এক বিএলও জানিয়েছেন, স্থানীয় মানুষ সন্দেহ করছেন তাদের অন্য তথ্যভাবে ব্যবহার করা হতে পারে। এই নিয়ে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে বিভিন্ন স্কুল ও পঞ্চায়েত এলাকায়। প্রশাসন জানিয়েছে, ভয় বা বিভ্রান্তি ছড়ানোর কিছুই নেই, এটি শুধুই নাগরিক তথ্য হালনাগাদ করার প্রক্রিয়া। তবে বিরোধীদের দাবি, এসআইআর প্রকল্পের মাধ্যমে মানুষকে ভয়ের মধ্যে ফেলা হচ্ছে। তাই ঘটনায় নতুন করে রাজনীতির ছাপ তরিয়েছে রাজ্য জুড়ে।
হুগলি তৃণমূল জেলা কমিটি ভেঙে দিল দল। মাত্র 24 ঘন্টা বড় সিদ্ধান্ত। তৃণমূল কংগ্রেসের ভেতরে বড় রদবদল। সুপ্রিমো মমতা ব্যানার্জির নির্দেশে মাত্র 24 ঘন্টার মধ্যে ভেঙে দেওয়া হয়েছে হুগলি জেলা কমিটি। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে জেলায় দলীয় অস্থিরতা এবং গোষ্ঠীদ্বন্দ্ব চলছিল, ফলে সংগঠন দুর্বল হয়ে পড়ায় কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, খুব শীঘ্রই নতুন করে গঠন করা হবে কমিটি, যেখানে তরুণ ও নিষ্ঠাবান কর্মীদের গুরুত্ব দেওয়া হবে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, লোকসভা ভোটের আগে সংগঠনকে একত্রিত করতে এই সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সূত্রের খবর, এই পদক্ষেপে কিছু পুরনো নেতার অবস্থানও নড়বড়ে হয়ে গেছে। জেলা তৃণমূল কার্যালয়ে চলছে নতুন করে দলে আসন বন্টনের আলোচনা। নেতৃত্বের বার্তা একটাই, গোষ্ঠীদ্বন্দ্ব নয়, একতা চাই। শোভন বৈশাখী তৃণমূলের প্রত্যাবর্তনে কাঁপছে বঙ্গ বিজেপি। দীর্ঘ নীরবতার পর অবশেষে তৃণমূলে ফিরে এলেন প্রাক্তন মেয়র শোভন চ্যাটার্জি ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়। একসময় বিজেপিতে যোগ দিলেও সক্রিয়ভাবে দেখা যাচ্ছিল না তাদের। অবশেষে তৃণমূল ভবনে উপস্থিত হয়ে দুজনই দলের পতাকা হাতে নেন। এই ঘটনার পরে রাজনৈতিক মহলে তীব্র জল্পনা শুরু হয়েছে। তৃণমূল নেতাদের মতে এটি ঘরে ফেরা রাজনীতি। অন্যদিকে বঙ্গ বিজেপি শিবিরে দেখা দিয়েছে উদ্বেগ। দলীয় সূত্রে খবর, তাদের কাছে থাকা কিছু সংবেদনশীল তথ্য ফাঁসের আশঙ্কায় চিন্তিত নেতৃত্ব। বিশ্লেষকরা বলছেন, এই ফেরা রাজনীতির জন্য প্রতীকী সাফল্য, যা বিজেপির সংগঠনকে মানসিকভাবে নাড়িয়ে দিয়েছে। মমতা ব্যানার্জি ব্যক্তিগতভাবে দুজনকেই স্বাগত জানিয়েছেন, বলেছেন ভুল হলে মানুষ ফেরে, দল সর্বদা তাদের জায়গা দেয়। শুভেন্দু অধিকারীর বিস্ফোরণ, আইপ্যাক মৃতদের জীবিত দেখাচ্ছে। অভিযোগে কমিশনের চিঠি। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ফের তৃণমূল আইপ্যাককে তীব্র আক্রমণ করলেন। তার অভিযোগ, আইপ্যাকের কর্মীরা মৃত ব্যক্তিদেরও জীবিত দেখিয়ে তালিকা তৈরি করছে। এমনকি কিছু এলাকায় মিথ্যে তথ্য দিয়ে ভোটার তালিকা পরিবর্তনেরও চেষ্টা চলছে বলে দাবি তার। শুভেন্দু এই অভিযোগ জানিয়ে নির্বাচন কমিশনের লিখিত চিঠি দিয়েছেন। রাজ্যের রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য ছড়িয়েছে তারই মন্তব্যে। তৃণমূল অবশ্য অভিযোগ অস্বীকার করে বলেছে, এটি পুরোটাই রাজনৈতিক নাটক, মানুষের নজর ঘোরানোর কৌশল। শুভেন্দুর বক্তব্য, ভোটের আগে ফাঁক ফোকর দিয়ে অনৈতিকভাবে ভোট বাড়ানো হচ্ছে। কমিশন সূত্রে জানা গিয়েছে, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। বিরোধীদের দাবি, ইস্যু সামনে এনে শুভেন্দু প্রশাসনিক বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলতে চাইছেন। মমতার বিস্ফোরণ, সবাইকে বাংলাদেশে বলছে বিজেপি। প্রশ্ন তুললেন স্বাধীনতার ইতিহাসে এসআইআর ইস্যু ঘিরে তীব্র প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। এক জনসভায় তিনি সরাসরি বলেন, যারা আজ মানুষকে বাংলাদেশি বলছে তারা স্বাধীনতার সময় কোথায় ছিল। তার দাবি, বিজেপি এই প্রকল্পের মাধ্যমে বাংলার মানুষকে অপমান করছে। সভা থেকে তীব্র কণ্ঠে বলেন, আমি বাংলার মানুষকে চিনি, তারা স্বাধীনতার রক্ত দিয়ে দেশ করেছে। মমতার অভিযোগ, কেন্দ্র সরকার নাগরিক তালিকার নামে দেশকে ভাগ করতে চাইছে। তিনি ঘোষণা করেন, পশ্চিমবঙ্গে এসআইআর কোনোভাবেই কার্যকর হতে দেওয়া হবে না যদি তা মানুষের মৌলিক অধিকার লঙ্ঘন করে। সংখ্যালঘুদের উদ্দেশ্যে বলেন, ভয় পাবেন না, আমি আপনাদের পাশে আছি। তার এই ভাষণে ভিড় উত্তাল হয়ে ওঠে। বাংলা কারো ভয় পায় না। 2002 সালের তালিকায় নাম না থাকে উত্তপ্ত ময়নাগুড়ি। সংখ্যালঘুদের ক্ষোভে অবরোধ। ময়নাগুড়িতে উত্তপ্ত পরিস্থিতি। স্থানীয় সংখ্যালঘু সম্প্রদায়ের বহু মানুষের দাবি, 2002 সালের সরকারি তালিকায় তাদের নাম নেই, ফলে তারা বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এই অন্যায়ের প্রতিবাদে তারা অবরোধে বসেন। ঘন্টার পর ঘন্টা অবরোধে থমকে যায় যান চলাচল। বিক্ষোভকারীরা স্লোগান তোলেন, আমাদের নাম ফেরাও, অধিকার ফেরাও। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তিও হয়। প্রশাসন আশ্বাস দিয়েছে, সমস্যা দ্রুত মিটিয়ে দেওয়া হবে। তবে মানুষের ক্ষোভ থামছেই না। স্থানীয় রাজনৈতিক মহলে দাবি উঠেছে, সরকারের গাফিলতি দিয়ে এই অবস্থা। এলাকা জুড়ে টানটান উত্তেজনা। অনেকে বলছেন, এটা এসআইআর প্রকল্পের সঙ্গে সংযুক্ত সমস্যা। ময়নাগুড়িতে শান্তি ফেরাতে মাঠে নেমেছে প্রশাসন। বিএলওর কাজে শিক্ষক পাঠানোর স্কুলে তালা, ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা। রাজ্যের বিভিন্ন স্কুলে শিক্ষকদের বিএলওর কাজে পাঠানোর শিক্ষাক্ষেত্রে তৈরি হয়েছে বিশৃঙ্খলা। বহু স্কুলে ক্লাস বন্ধ হয়ে গেছে। ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা। তারা বলছেন, যদি সবাই বিএলও হয়, আমাদের সন্তানদের পড়াবে কে? দক্ষিণ 24 পরগনা, নদীয়া ও মুর্শিদাবাদের একাধিক স্কুলে অভিভাবকদের তালা মেরে বিক্ষোভ দেখিয়েছেন। অনেক স্কুলে প্রশাসনিক আধিকারিকরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বিডিও অফিস থেকে দ্রুত শিক্ষক পাঠানোর নির্দেশ দেওয়া হয়। সরকার জানিয়েছে, ভবিষ্যতে এমন সমস্যা এড়াতে বিকল্প ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু সাধারণ মানুষের একটাই প্রশ্ন, শিক্ষা ও প্রশাসনিক কাজ একসঙ্গে কেমন করে চলবে? রাজ্য জুড়ে এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। শিক্ষা মহল থেকে উঠেছে অসন্তোষের সুর।